সাতক্ষীরায় বেলা 11টার দিকে বিজেপির একটি দল সদর উপজেলার রোয়েজপুরে টহল দেওয়ার সময় হামলা করে জামাত শিবিরের সমর্থকরা। তাদের ঘিরে ফেলে চারদিক থেকে বিজেপির দুটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় তারা। পরে গুলি চললে মারা যায় একজন, গুলিবিদ্ধ হয় আরও 3 জন। ঢাকায় জামাত ইসলামীর ডাকা 48 ঘন্টার হরতাল ঢিলেঢালাভাবে চলছে। দিনের শুরুতে রাজধানীর শ্যামলীতে কলেজ গেটের সামনে 3টি ককটেল ফাটায় হরতাল সমর্থনকারীরা। এ সময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে সকাল 6:45টার দিকে রামপুরার বনশ্রীতে হরতালের সমর্থনে মিছিল বের হয়। এ সময় তারা রাস্তায় আগুন ধরিয়ে দেয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশও করে তারা। পরে পুলিশ এসে সেখানে তল্লাশি চালায়। এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। হরতালে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ রয়েছে। গণজাগরণ মঞ্চ থেকে হরতাল বিরোধী মিছিলে যোগ দেয়া মানুষ জামাত শিবিরের রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানালো আবারও। এছাড়াও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন, এমন কথাও জানালেন তারা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। আন্দোলনের 27তম দিনে গণজাগরণ মঞ্চ থেকে হরতাল বিরোধী পূর্ব ঘোষিত মিছিলটি বের করা হয় বেলা 11টার দিকে। যুদ্ধাপরাধীদের বাঁচাতে জামাত শিবিরের ডাকা হরতাল তারা মানে। আন্দোলনকারীরা এমন কথা বললেন স্লোগানে। মিছিল নিয়ে তারা প্রথমে কাটাবন নীলক্ষেত হয়ে যায় পলাশীর মোড়। এরপর মিছিলটি স্লোগান দিতে দিতে বুয়েট ক্যাম্পাস হয়ে শহীদুল্লাহ হলের সামনে দিয়ে যায় দোয়েল চত্বরে। সেখান থেকে টিএসসি হয়ে আবার শাহবাগে ফিরে আসে। আমরা চাই যে জামাত শিবির এই দেশ থেকে দূর হোক। এই বাংলার মাটি থেকে রাজাকার আলবদরদেরকে নিচ্ছিন্ন করে বিচার করতে হবে। এই যুদ্ধাপরাধী বা রাজাকার দেশদ্রোহীদের এক বাক্যে বলবো, আমরা সবাই ফাঁসি চাই, ফাঁসি চাই। প্রজন্ম চত্বর ইসলামের বিরুদ্ধে নয়, এমন কথা আবারও স্মরণ করিয়ে দেন আন্দোলনকারীরা। যারা এ ধরনের কথা ছড়াচ্ছে তাদের প্রতি নিন্দাও জানান তারা। জামাত শিবিরের রাজনীতি এর সাথে যদি কোনো যুদ্ধাপরাধী রাজাকার কোনো দলে থাকে, চাই ধর্মীয় দল হোক, চাই সেটা ইসলামের বাইরে কোনো দল হোক, ওই রাজনীতিটা বন্ধ করতে হবে। কোনো যুদ্ধাপরাধী কোনো দলে দেখানে রাজনীতি করার অধিকার নেই। যে ব্লগারদের হাত দিয়ে আন্দোলনের শুরু, তারা জানালেন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তারা এখনো অনড়। তারা যে সারা বাংলাদেশে তাণ্ডব চালাচ্ছে, তারপরে মন্দিরে, মসজিদে, এমনকি মসজিদে আগুন লাগাচ্ছে, মন্দিরে তো লাগাচ্ছি, হ্যাঁ, এবং সারা বাংলাদেশে রেল লাইন উৎপাদন করেছে, বাস অগ্নিসংযোগ করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে। এটা করে তারা একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়। তারা যে হরতালে সহিংসিত করে মানুষের তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এখনই থামছে না শাহবাগ প্রজন্ম চত্বরের আন্দোলন, বরং যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার দাবিতে আসবে নতুন কর্মসূচি, জানালেন সংগঠকরা। অন্তরা বিশ্বাস, 71, ঢাকা। জামাতের হরতালে পুলিশ ও মানুষকে হত্যা, সংখ্যালঘুদের উপর আক্রমণ, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদার বক্তব্য উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ অধিবেশন। স্পিকার আব্দুল হামিদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে সংসদ সদস্যরা বলেন, বেগম খালেদা জিয়ার উস্কানিমূলক বক্তব্যের কারণে সারা দেশে সহিংসতার ঘটনা ঘটেছে। এজন্য খালেদা জিয়ার বিচার দাবি করেন তারা এবং বলেন, সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেশে গৃহযুদ্ধ বাঁধাতে চায় বিএনপি। সমস্ত ঘটনার মধ্যে এক ধরনের সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে যুদ্ধাপরাধী বিচার প্রশ্নে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে তাকে তারা ধ্বংস করতে চায়। সে জাহেদের বুকে শাহেদের চেহারা দেখা গেছে প্রচার করে মসজিদে মসজিদে। তারা এই প্রচারের মধ্য দিয়ে আমাদের দেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আজকে তার অ্যাক্টিভিটিস মনে হয় সে জামাতের বর্তমান আমির। সুতরাং খালেদা জিয়া আপনাকেও রেহাই দেবে না। বাংলার মাটিতে আপনারও বিচার হয় এই অপরাধের জন্য। আপনি মানবতা বিরোধী অপরাধ করছেন। মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়ের ব্যাপারে 26 দিন পর আপিল করেছে রাষ্ট্রপক্ষ। রোববার দুপুর 12:30টার দিকে সরকারের পক্ষে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়। এ সময় এম কে রহমান, প্রধান কৌশলী গোলাম আলী টিপু প্রমুখ উপস্থিত ছিলেন। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। মিরপুরের কসাই নামে পরিচিত কাদের মোল্লার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় গত 5 ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল 2 তাকে 2টি অভিযোগে যাবজ্জীবন ও 3টিতে 15 বছর করে কারাদণ্ডাদেশ দেয়। অন্য অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়। এই রায় প্রত্যাখ্যান করে জনতা।
মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে শুরু হয় আন্দোলন, গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। এই অবস্থায় 17 ফেব্রুয়ারি আইন সংশোধন করে সরকারকেও আপিল করার সমান সুযোগ দেওয়া হয়। সেই সুযোগ নিয়ে রোববার আপিল করল সরকার। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল 2 নম্বর যে রায় দিয়েছে 5ই ফেব্রুয়ারি, তার বিরুদ্ধে অপর্যাপ্ত সাজা, যাকে বলবো আমরা ইনএডিকুয়েট সেন্টেন্স, তার বিরুদ্ধে আমরা আপিল দায়ের করেছি। ক্রিমিনাল আপিল নাম্বার 24 অফ 2013। 484 পৃষ্ঠার আপিলে কাদের মোল্লার সাজা বাড়ানোর আবেদন করা হয়েছে যে অভিযোগ থেকে খালাস পেয়েছেন সেই রায়ের বিরুদ্ধেও। 5টি অভিযোগ প্রমাণিত হওয়ার পরেও ট্রাইব্যুনাল কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই অপর্যাপ্ত সেন্টেন্স সাজা দিয়েছেন। 3টে দিয়েছেন 15 বছর, মানে সিঙ্গেল সেন্টেন্স, আর 2টে দিয়েছেন যাবজ্জীবন। তো আমরা সেটাই বলেছি যে এটা অপর্যাপ্ত সেন্টেন্স হয়েছে। চার্জ নাম্বার 4 থেকে যে খালাস দিয়েছে তাতেও আমরা বলেছি যে এই খালাস দেওয়ার মতো যে সাক্ষী প্রমাণ আছে তাতে যুক্তিসঙ্গত কোনো কারণ নাই যে খালাস দেওয়ার। আইন অনুযায়ী 7 দিনের মধ্যে আপিল নিষ্পত্তির কথা। সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি শুনানির দিন নির্ধারণ করবেন। মিল্টন আনোয়ার, 71, ঢাকা। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। একটি বিশেষ বিমানে করে রোববার বেলা 12:30টার দিকে ঢাকা পৌঁছান ভারতের রাষ্ট্রপতি। এ সময় 21 বার তোপধ্বনির মধ্য দিয়ে তাকে স্বাগত জানানো হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান বিমানবন্দরে প্রণব মুখার্জিকে অভ্যর্থনা জানান। 3 বাহিনীর একটি চৌকস দল ভারতীয় রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়। মুক্তিযুদ্ধের সময় সহায়তার জন্য এই সফরে ভারতের রাষ্ট্রপতিকে মুক্তিযুদ্ধ সম্মাননা দেওয়া হবে। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আনুষ্ঠানিকভাবে তাকে দেওয়া হবে সম্মানসূচক ডক্টরেট অব ল ডিগ্রি। প্রণব মুখার্জির সফর সঙ্গীদের মধ্যে স্ত্রী শুভ্রা মুখার্জিও রয়েছেন। 3 দিনের এই সফরে 2 দেশের অমীমাংসিত নানা বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান এবং স্পিকার আব্দুল হামিদ সহ আরও কয়েকজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রণব মুখার্জি। তবে হরতালের নিরাপত্তাজনিত কারণে ভারতের রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন না বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। চলছে সংবাদ সংযোগ, ফিরছি আরও কিছু খবর নিয়ে। হরতালে রাজধানীর রাজপথে সক্রিয় আওয়ামী লীগ, কয়েকদিনের মধ্যে দেশের পরিস্থিতি শান্ত হবে বললেন হানিফ। মিশরকে IMF-এর সাথে চুক্তি করার আহ্বান জানালেন জন কেরি। কায়রোতে মার্কিন বিরোধী